ভিডিওর আগেই বলে দিচ্ছি, হেটার ফেটার বলে বলবেন না। আমি কাউকে হেটও করি না, যে ভালো কাজ করে তাকে ভালো বলি। শাওমির দিন শেষ। শাওমি মুখ থুবড়ে পড়েছে। একদা যে ব্র্যান্ড বাজার কাঁপাতো, আজকে সেই ব্র্যান্ড মার্কেট থেকে নেমে যাচ্ছে। কেন এরকমটা হচ্ছে? আমি একটু স্টাডি করলাম ব্যাপারটা, বুঝলেন, এবং বেশ কিছু পয়েন্ট পেলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা আমার খুব দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনারা ঠিক করতে পারবেন যে যদি শাওমি প্রেমী হন, শাওমির স্মার্টফোন নেবেন কি নেবেন না, পোকোর স্মার্টফোন নেবেন কি নেবেন না। চলুন তাহলে শুরু করি। শাওমি এক সময় ছিল কিং, ঠিক আছে? যখন তারা মেটাল বডি দিয়ে স্মার্টফোন আনছে, একদম কম রেঞ্জে কোনো ব্র্যান্ড যখন দিতে পারছে না, শাওমি তখন একের পর এক স্মার্টফোন আমাদের কম দামে দিচ্ছে। মনে আছে নোট সিরিজের কথাগুলো, এ সিরিজের কথাগুলো? যেখানে স্যামসাংয়ের মনোপলি চলছে, সেখানে শাওমি বাজারকে পুরো চেঞ্জ করে দিল। তারপর আস্তে আস্তে দেখেছি শাওমিরও মনোপলি আর ব্ল্যাক মার্কেটিং। একটা স্মার্টফোন 2000-3000 টাকা বেশি দরে মানুষ কিনছে। যাই হোক, তো আমরা বেশ কিছু পয়েন্টকে এখানে আলোচনা করব। প্রথম পয়েন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি একদম উইক শাওমির। কারণ আপনি মার্কেটে কিন্তু শাওমির পোস্টার খুব বেশি দেখতে পারবেন না। হ্যাঁ, ফোনের দোকানে টুকটাক দেখবেন, তবে ভিভো চারিদিকে ছেয়ে আছে। ইভেন ভিভোর গেঞ্জি পরে লোকজন এরকম করে আপনাকে বলবে, দাদা কিনুন না ভালো স্মার্টফোন। স্যামসাংয়ের চারিদিকে সাইনবোর্ড। শাওমির সেরকম নেই। কেন? টাকা বেশি তারা ইনভেস্ট করছে না। তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি এবং গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষকে বোঝানো উচিত যে স্টিল উই আর অ্যালাইভ। নেক্সট পয়েন্ট হলো ইনোভেশন, অর্থাৎ নতুনত্বের অভাব। যেখানে ভিভোর মতন ব্র্যান্ড, ওপোর মতন ব্র্যান্ড, ইভেন স্যামসাংয়ের মতন ব্র্যান্ড বিভিন্ন রকমভাবে কাজ করছে ইনোভেটিভ আইডিয়া নিয়ে, কখনো ডিজাইনে, কখনো ক্যামেরাতে, কখনো এআই নিয়ে। আজ পর্যন্ত শাওমির ঘষা পিটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। কীরকম? শাওমির একটা আপনি যদি খুব হাই লেভেলের ফোন নেন, আবার একটা খুব কম লেভেলের ফোন নেন, একই ইউআই, একই ফিচার্স, সব কিছু এক, তাহলে মানুষ দামি ফোন কেন কিনবে? স্যামসাংয়ের এরকম হয় না। আপনি যদি আজকে স্যামসাং এজ সিরিজ নেন আর কেউ এ সিরিজ নিল, দুটোর মধ্যে জমিন আসমান পার্থক্য কিন্তু। তো ইনোভেশন করতে হবে এবং টাকা ঢালতে হবে, ইঞ্জিনিয়ার্সদেরকে বহাল রাখতে হবে, এবং কি কি হলে শাওমির ফোন আগিয়ে যেতে পারে সেই সব নতুনত্ব ফিচার্সগুলো শাওমিকে দিতে হবে। আমার এখনও মনে আছে, আমি একটা ফোন কিনেছিলাম, ফোনের নামটা এই মুহূর্তে, হ্যাঁ, K20 সিরিজ আই থিঙ্ক। ক্যামেরা কিন্তু এরকম করে উঠতো, ঠিক আছে? ওইটা ছিল ইনোভেশন, লাইট জ্বলতো যখনই উঠতো। তারপর হারিয়ে গেল শাওমি। নেক্সট হলো MIUI-এর সমস্যা, যদিও আজকের ডেটে হাইপার ওএস নামে পরিচিত। আপনারা প্রত্যেকেই জানেন মাঝখানে উঠেছিল রব MIUI-কে নিয়ে, কি না ডেটা ইন্ডিয়ার একদম চলে যাচ্ছে অন্য জায়গায়, কোথাও অন্য কোনো জায়গায় স্টোর হচ্ছে। তো MIUI-এর সমস্যা আজকের ডেটেও আছে। হ্যাঁ, সেরকম সমস্যা নাই, কিন্তু অ্যাডস এখনও আছে, এবং এমন আনওয়ান্টেড অ্যাডস আপনার বাচ্চাকে নিয়ে আপনি দেখতে পাবেন না, কারণ আপনাকে স্টপ করে রাখলেও ও আবার ফিরে আসে। এই জিনিসগুলো থিম স্টোর, সে তো অনেক ব্র্যান্ডেরই আছে, কিন্তু এদের একটু অ্যাগ্রেসিভ, কারণ দাম কমানোর জন্য। তো MIUI ফিচার্স খুব যে বেশি আছে, ফিউচারিস্টিক তা না, ওই ঘষা পিটা জিনিস আপনাকে শেয়ার করে দিচ্ছে তারা। নেক্সট যেটা হলো চীনা বিরোধী মানসিকতা, মানে চীনার আগেইনস্ট। মাঝখানে উঠেছিল চাইনা বয়কট, স্টিল নাও মানুষের মধ্যে ফিলিং এখনও সেটা চলছে। কারণ শাওমি মানেই হলো চাইনা ব্র্যান্ড, চাইনিজ ব্র্যান্ড, ঠিক আছে? সেটা অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে এতটা এফেক্ট ফেলে না যতটা শাওমির এফেক্ট ফেলে। তো আজকের ডেটেও কোথাও না কোথাও শাওমির সিইও একের পর এক চলে যাচ্ছে, এবং ধসটা নেমেছিল মানু জৈন যখন রিজাইন করেছিল, তারপর থেকে ধস অ্যান্ড ধস। তো আমার মনে হয় যে শাওমিকে কেন মানুষ চাইনিজ ব্র্যান্ড বলে, সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং কিছু ভালো ভালো ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেট করতে হবে। আমি জানি না শাওমি এখনও এটা করে উঠতে পারছে না কেন। নেক্সট যেটা, তাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করবে। এই ধরুন রেডমি নোট 13R,
13C, 13 Pro, 13 Pro Plus, 14 সিরিজ, 14-এর আরেকটা কালার। কেন ভাই একটা বা দুটো সিরিজ লঞ্চ করো কেন? আজকে রিয়েলমি তো রেডমির পরে এসেছিল, রিয়েলমি তো তাদের 14 সিরিজ আজ মানে কী হারে বিক্রি করছে। রিয়েলমি দাঁড়িয়ে গেল, রেডমি দাঁড়াতে পারলো না। তো তাদের প্রোডাক্টের নামেই একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। 1000, 2000, 3000 এরকম ডিফারেন্স, যেটা আজকে মোটেও করছে। তো আমি জানি না তাদের ভবিষ্যৎ, তবে শাওমির ভবিষ্যৎ এই জন্যই কিন্তু খারাপ হয়েছে। নেক্সট যেটা কঠিন প্রতিযোগিতা মায়েরি আজকের ডেটে, একদম নেক টু নেক কম্পিটিশান, এবং কেউ আপনাকে বেশি ছাড়ে দিচ্ছে স্মার্টফোন, কেউ আপনাকে কম ছাড়ে দিচ্ছে, কেউ একটা বেশি ফিচার্স দিচ্ছে, কেউ আরেকটু বেশি ফিচার্স দিচ্ছে। শাওমি কিন্তু সেটা পারছে না। আজকের ডেটেও 5000 mAh ব্যাটারি, 6000 mAh ব্যাটারি, ওই ঘষা পিঠা চার্জার, এ করে কি চলে? আর ওই 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আমার মনে হয় শাওমি একটু মার্কেটিং স্ট্র্যাটেজি করা উচিত, যে চারিদিকে কোন ব্র্যান্ড কী দিচ্ছে, কোথায় কোন ব্র্যান্ডের লুফলস, সেইটাকে আমার এখানে ইমপ্লিমেন্ট করব, আমার স্মার্টফোনে ইমপ্লিমেন্ট করব, যাতে মানুষ নেয়। অর্থাৎ মানুষের চাহিদাও দেখতে হবে যে মানুষ অ্যাকচুয়ালি কী চায়। লাস্ট দুটো পয়েন্ট, খুব উইক আফটার সেল সার্ভিস। শাওমির প্রথম কথা, সার্ভিস সেন্টার প্রত্যেকটা জায়গায় নেই। আবার যখন যে জায়গায় রয়েছে সেখানে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হয়। আবার যখন আপনি সার্ভিস দিতে যাবেন তখন আপনাকে এইটুকুনি বলবে যে আপনি ফোন রেখে যান, 7 দিন পরে আসুন, 7 দিন পর যাবেন, 1 মাস পরে আসুন। অর্থাৎ যে স্পেয়ার পার্টস সেটা অ্যাভেলেবেলই না। তো পোকো তো এই ব্যাপারে আরও মানে জঘন্য। যাই হোক, এবং মাঝখানে গ্রিন লাইন ইস্যু এবং ফোন ডেড হয়ে যাওয়া, এগুলো হচ্ছিল। তো শাওমির সার্ভিস যে আফটার সেল সার্ভিস, সেটাকে কিন্তু একটু বাড়াতে হবে এবং মানুষের বিশ্বাসকে জয় করতে হবে, তবেই হবে তাদের আসল জয়। লাস্ট, প্রোডাক্টের গুণমান এবং আপডেট। শাওমিও কোথাও না কোথাও আপডেটে খুব মানে ফেলিওর। সব ব্র্যান্ড যখন অ্যান্ড্রয়েড 15 দিচ্ছে, 16 দিচ্ছে, তখন তারা আটকে আছে অ্যান্ড্রয়েড 14-এ, নাহলে অ্যান্ড্রয়েড 15-এ। কেন ভাই? ব্র্যান্ড তোমাকে মানে মানুষ তোমাকে বিশ্বাস করছে, কিনছে, তাও তুমি তাদের সঙ্গে এরকম কেন করবে? ইভেন তাদের সিকিউরিটি প্যাচ আপডেটেও দেরি কেন? ওইখানে তুমি ইঞ্জিনিয়ার লাগাতে পারো না? ওখানে তুমি সফটওয়্যার যারা স্কিল্ড পারসন তাদেরকে রাখতে পারো না? যে বাগস হচ্ছে সেই বাগসগুলোকে ঠিক করতে পারো না? তোমার বিরুদ্ধে এত টুইটারে টুইট হচ্ছে, সেগুলোকে তুমি শুনতে পারো না? আমার তো মনে হয় এগুলো। আর গুণগত মান, তাদের কোয়ালিটি সত্যি গুণগত মানের দিক থেকে খুবই দুর্বল, এবং একবার হাত থেকে পড়লেই শেষ। তো এত কটা পয়েন্ট আমার মনে হয়েছে। আপনাদের যদি কোনো এক্সট্রা পয়েন্ট মনে হয় অবশ্যই বলবেন। তাই শাওমিকে বলবো, শাওমি একদা তুমি রাজত্ব করেছিলে, এটা হলো নাগরদোলা, কখনো একজন ওপরে, কখনো আরেকজন নিচে, কখনো আরেকজন ওপরে, তো তুমি নিচে। তাই শাওমি, যদি ব্যবসা করতে হয় ফেয়ারলি ব্যবসা করো, সুন্দর করে ব্যবসা করো, দ্বিতীয় মাইক্রোম্যাক্স হতে যেও না। তাই কোয়ালিটি ভালো রাখো, মানুষের বিশ্বাস নাও, এবং মানুষ তো তোমাকে বিশ্বাস করেছিল, সেটা ফিরিয়ে আনো, আর আপডেট একটু দেখো। চলো, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বিদায় বন্ধু।